হ্যালো বন্ধুরা, জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি ট্রান্সফর্মার ভিডিও নিয়ে আসলাম। এই ট্রান্সফর্মারটা সেল করা হবে, তো কোনো কিছু না বলেই কেন আগে সেলের কথা বলতেছি। আসলে টপিকটাই এই ট্রান্সফর্মারটা সেল করা হবে, কারণ আমি এই ধরনের অনেক, দেখুন এই যে কোর, আরও পিছনে অনেক কোর রয়েছে। তো আমি বিভিন্ন ধরনের কোরের ট্রান্সফর্মার তৈরি করি এবং এগুলো বিক্রি করি, এবং আমার এই ট্রান্সফর্মারগুলো এতটা হাই কোয়ালিটি যেটা আমি আমার দেখা মূল্যে, আমার তুলনায় আমি নিজে, ঠিক আছে, আমি যেভাবে যতটা পরিশ্রম করে, যতটা সততার সাথে, এবং যেটা আরএমএস অ্যাম্পিয়ার ভোল্ট বলে দিই ওইটাই থাকে। তো এই ট্রান্সফর্মারটি বিক্রি করা হবে। তো এই ট্রান্সফর্মারটি মূলত হয়েছে 220 থেকে 40 ভোল্টের মধ্যে থাকবে, যার কারণে 230 ভোল্ট লেখা হয়েছে। আর এতে আপনারা পাবেন পাওয়ার ভোল্টেজ হিসেবে 40 8 এম্পিয়ার, অরিজিনাল 8 এম্পিয়ার, এটা ডুপ্লিকেট 8 এম্পিয়ার না। এবং এটা ম্যাক্স লোড 12 এম্পিয়ার পর্যন্ত ম্যাক্স লোড আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি 12 এম্পিয়ার লোডে ট্রান্সফর্মার পুড়ে যায়, টাকা রিটার্ন। এই কথা কেন বলতেছি, কারণ এটা সেইভাবেই তৈরি করা হয়েছে, ইনশাল্লাহ পুড়বে না। এবং এখানে দেখেন একটা 0-12 ভোল্ট ব্যবহার করা হয়েছে কুলিং ফ্যান, বেস্টন ইত্যাদি চালানোর জন্য। এটাতে 22 নাম্বার তার দেওয়া হয়েছে হচ্ছে আপনার এই 0-12-তে। এখানে দেখেন 24-0-24 একটা ভোল্টেজ, 30-0-30 একটা ভোল্টেজ। আপনারা যারা 2 ট্রানজিস্টর, 4 ট্রানজিস্টর, 6 ট্রানজিস্টর চালাইতে চান, তাদের জন্য এই ট্রান্সফর্মারটা আমি মনে করি হবে বেস্ট চয়েস। এবার এখানে সিস্টেমটা দেখুন, এটা হচ্ছে এখানে গ্রাউন্ড হবে একটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সব থেকে বেশি হাই ভোল্টেজ 40-0-40। তো এই যে 40-0-40 এটা হবে একটা গ্রাউন্ড। যদি এই গ্রাউন্ড থেকে এই দুটো ফেজ নেওয়া হয় তাহলে 40-0-40 পাওয়া যাবে। এরপরে এই গ্রাউন্ডটাকে গ্রাউন্ড রেখে যদি এই দুটোকে ফেজ ধরি তাহলে এখানে 24-0-24 পাওয়া যাবে। আবার যদি এইটাকে গ্রাউন্ড রেখে এই দুটোকে আমরা ফেজ হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে এখানে আমরা 30-0-30 পেতে পারি। তবে 235-40 ভোল্ট যখন থাকবে তখন আমরা অ্যাকুরেট এই ভোল্টটা পাবেন। যখন তার থেকে একটু ভোল্টেজ কমবে, 1 থেকে 2 ভোল্ট আপ ডাউন হতে পারে, কারণ ভোল্টেজ ইনপুটের উপর নির্ভর করে হচ্ছে এই ট্রান্সফর্মারগুলোর আউটপুট হয়। কারণ এটা ডিরেক্টলি এসএমপিএস ট্রান্সফর্মার বা সার্কিট না, যেটা অ্যাকুরেটলি দিবে। তো আসুন আপনাদেরকে এটা মেপে দেখাই। তো তার আগে যেটাই সবসময় বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর বন্ধুরা যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এটার ভোল্টেজ মাপা যাক। তো আমি একটা সিরিজ কোয়ার্ড নিয়েছি। আবারও বলি, এটা 40-0-40, আর এই যে হলুদ দুটা তার, এই দুটা হচ্ছে আমাদের এসি ইনপুট। এই দুটো 0-12, এটা হচ্ছে 24-0-24-এর দুটো ফেজ, আর 30-0-30-এর দুটো ফেজ। তো এখন আমার এই যে এসি কোডটা, এটা আমার কাস্টমাইজ করে আমার মতো করে তৈরি বানানিও, আপনারা স্যার এরকম নিতে পারেন, চেক করার জন্য ভালো মজা পাবেন। তো এসি ইনপুট করলাম, এখন এটাকে ডাইরেক্ট কারেন্টে দিয়ে দেব। তো বন্ধুরা এসি দিয়ে দিলাম। তো এখন আমি কি করব, এসি ভোল্টেজটা একটু মাপ দিব যে এসি ভোল্টেজটা কত আছে এখন কারেন্টে। এটা কিন্তু ডাইরেক্ট কারেন্ট, সিরিজ না। 235 ভোল্ট আছে। তো এটা যদি কখনো 240 ভোল্ট দিয়ে থাকে হাই ভোল্টেজ, সেক্ষেত্রে আপনি পারফেক্টলি আপনার ভোল্টেজটা পাবেন। আর এই মুহূর্তে একটু ভোল্টেজটা কম আসতে পারে, কারণ এখানে সর্বোচ্চ যে ভোল্টেজটা আউটপুট দিতে পারে সেভাবে তৈরি করা। এখন আমি যদি লো ভোল্টেজে 224, মানে আপনার লো ভোল্টেজে যদি 24-0-24, 30-0-30, 40-0-40 করি, সেক্ষেত্রে হাই ভোল্টেজ হলে অনেক ভোল্টেজ বেড়ে যাবে। তো আপনি যে পরিমাণ ভোল্টেজের হিসাব করে এটাকে লাগাচ্ছেন, সেক্ষেত্রে এটা বেশি হয়ে যাবে। তো এখন আসুন প্রথমে 40-0-40টা মাপ দিই। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের, কালোটা হচ্ছে গ্রাউন্ড ধরলাম। মিটার দিকে আপনারা ফোকাস করেন। এখন এটাকে একটা সাইড ধরলাম, দেখেন 40 ভোল্ট আছে এই সাইডে, এই সাইডে 40 ভোল্ট। এখন এই দুটোকে কিভাবে মাপবো, একটু সাইড করে দিই। দেখেন এটাকে আমি কমন যদি ধরি, এই কালোটাকে, তাহলে এই নীল তারের একটা ধরলে আসবে কত ভোল্ট, 24 ভোল্ট। তো দেখুন এখানে 23 ভোল্ট শো করছে, 1 ভোল্ট কম আছে। এখানে কত আছে, 23 ভোল্ট, 1 ভোল্ট কম আছে 24-এর থেকে। আর এটা তো 30 ভোল্ট, তো এখানে আছে 29.56 ভোল্ট বা 29 ভোল্ট। এখানে আছে 29.60 ভোল্ট। এখানে কত দেখি, 29 সামান্য পয়েন্ট, ওটা কোনো বিষয় না। তো এই হচ্ছে বিষয়। তো এই আপনাদের ভোল্টেজটা মেপে দেখালাম।
আর এখন এটাকে আমি 30 ভোল্ট একটা স্পার্ক দিচ্ছি। আর এটাতে কতটুক কোর আছে, কতটুক তার কত নাম্বার তার দেওয়া হয়েছে সেটা আপনার দেখাবো। দেখুন আমি 30 ভোল্টে একটা গুণ দিয়ে করতেছি। দেখুন অস্থির ফায়ারিং। 30 ভোল্টে দিলাম, তাহলে 40 ভোল্টে দিলাম, সরি এটা কিন্তু 30-0-30 মানে 60 ভোল্টে ফায়ার হয়েছে গ্রাউন্ড বাদে। তো এখন আমরা 40 ভোল্টে একটা ফায়ার দিচ্ছি দুটো গুণ দিয়ে তারের। দেখেন মুহূর্তের মধ্যে এই গুণগুলো নিমিশেই কিন্তু হয়ে যাচ্ছে, আপনার নষ্ট হয়ে যাচ্ছে তারগুলো স্পার্ক করে। লাইনটা খুলে দিয়ে আগে। তো এখন বিষয়টা হচ্ছে এই ট্রান্সফর্মারটা অনেক মানে আপনার কোয়ালিটি ফুল। এটার কোরের ওয়েট আছে প্রায় 3.5 কেজি, প্রায় একটু কম ছিল, খেয়াল নেই কতটুকু। তো 3.5 কেজির মতো কোর। এটা প্রাইমারি সেকশনে 22 নাম্বার তার দেওয়া হয়েছে, আর সেকেন্ডারি সেকশনে 18 নাম্বার তার দেওয়া হয়েছে। তো 18 নাম্বার ডাটাশিট অনুযায়ী আমরা যে অ্যাম্পিয়ারটা পাই সেটা 7.5 অ্যাম্পিয়ারের মতো আসে ফুল ওয়েভে, যার কারণে এটাকে 8 এম্পিয়ার ধরা হয়েছে। এটাকে 12 এম্পিয়ার পর্যন্ত লোড দিলেও এটা নষ্ট হবে না। সেক্ষেত্রে আপনারা এটার ম্যাক্স আউটপুট 400 থেকে 450 ওয়াটের মতো ম্যাক্স আউটপুট পেতে পারেন সর্বোচ্চ। তবে চেষ্টা করবেন 300 থেকে 350 ওয়াট নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনাদের এই মালটা অনেক দিন লাস্টিং করবে। যদি কেউ নিতে চান, এটা নির্ধারিত দাম ধরা হয়েছে 2300 টাকা, অনলি 2300 টাকা। যদি কেউ নিতে চান, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশন থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করে জানাবেন। আর এটা কিন্তু একদম বন্ধুরা, এটা কম হবে না। এটা রেটটা একটু বেশি ছিল, আমি একবার ফিক্সড রেট ধরে দিয়েছি, কারণ আপনারা আসবেন একটা ভুলভাল দাম শুনবেন ওরকম না, এই জন্য এটাই ধরা হয়েছে। এবং এই ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে ফাইবার গ্লাস টেপ, যে টেপগুলো অনেক হিট নিতে পারে এবং অনেক সুন্দর, অনেক দিন লাস্টিং করে। এই হচ্ছে বিষয়টা। তো যদি আপনাদের প্রয়োজন হয় এরকমের ট্রান্সফর্মার, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার যোগাযোগের ঠিকানা আমি আমার ডেসক্রিপশনে লিখে দিচ্ছি। তো বন্ধুরা, আর যারা দোকান এসে নেবেন তারা দোকানে এসে নিতে পারবেন। আর যদি কেউ কুরিয়ার নিতে চান, অবশ্যই কুরিয়ারে দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, ব্যাস চলে যাবে আপনার অ্যাড্রেসে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।